শুরু হয়ে গেছে দ্বীপ প্রকাশনীর ছাড়বেলা। 1 আগস্ট থেকে 15 অগাস্ট অবধি স্বাধীনতার ছাড়বেলা দ্বীপ প্রকাশনীতে চলছে। কোনো ছেঁড়া ফাটা বই কিন্তু নয়, কোনো ফ্রেশ বই 30 থেকে 50% অবধি ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন। তাই ভাবলাম কিছু বইয়ের সাজেশন আপনাদের দিয়ে দেওয়া যাক। চলুন দেখে নিই জনরা অনুযায়ী একে একে। তো প্রথমেই চলে যাচ্ছি আমার ফেভারিট জনরা প্রেমে। প্রথম বইটি হলো অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা ফিরলে জানিও। এটি একটি চিরাচরিত লাভ স্টোরি, আমি বলবো না, বাস্তবের মাটিতে আছড়ে পড়ার মতো উপন্যাস বলা চলে। এই বইটি নিউ রিলিজ করেছে, তো একটা শর্টস ভিডিও ছোট আমি আপলোড করেছিলাম, তো ভাবলাম লং ভিডিওতেও একটু বলে দিই আপনাদের সবাইকে। 3টি চরিত্র মেইন, বিতান এবং বৈশালী। বিতান ভীষণইভাবে একজন মধ্যবিত্ত ছেলে। সে ভালোভাবে বাঁচতে, ছোট ছোট মুহূর্তগুলিকে এনজয় করতে ভালোবাসে। সঙ্গে তার পিঠে রয়েছে পরিবারের রেসপন্সিবিলিটি। তার বাবা ভীষণ ঋণের দায়ে জর্জরিত। সেই ঋণ বিতানকে শোধ করতে করতে বিতানের অবস্থা জাস্ট খারাপ হয়ে যায়। তার জীবনের সমস্ত শখ আহ্লাদ ধীরে ধীরে কমে আসতে থাকে। মধ্যবিত্ত পরিবারে সত্যি হয়তো এটাই হয়ে থাকে, নিজের শখের তুলনায় বাবা মায়ের ইচ্ছে অনিচ্ছে কষ্টটা অনেক সময় বেশি হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে বিতান ভালোবাসত রোহিণীকে, কিন্তু রোহিণী ছিল একদমই অন্য ধাঁচে গড়া। সে খুব উঁচু জায়গায় জীবনে যেতে চাইতো, সেটাও বিতানের কাছ থেকে পেত না। একটা ভ্যালেন্টাইন্স ডেতে রোহিণী এক্সপেক্ট করতো বিতান তাকে কোনো একটা ডায়মন্ড রিং বা কোনো একটা রিং দেবে, রোহিণীও তাকে সেই রিংটা দিত, কিন্তু বিতান সেটা অ্যাফোর্ড করতে পারতো না। বা কিছু ছোট ছোট ব্যাপার, যেখানে অটো ভাড়া 10 টাকায় হয়ে যাচ্ছে, রোহিণী চাইতো তাকে রিক্সা করে ঘোরাতে, যেটা অনেকটা বেশি অ্যামাউন্ট অটোর তুলনায়। সেটা নিয়ে বিতান এবং রোহিণীর ছোট ছোট ঝামেলা চলতেই থাকতো। আর রোহিণী বারবার বিতানকে একটাই কথা বলতো, তুমি মিডিল ক্লাস। সো বিতান এবং রোহিণীর মধ্যে একটা বিরাট সমস্যার সৃষ্টি হয় এটা নিয়ে, এবং রোহিণী বিতানের জীবন থেকে চলে যায়। বিতান শেষ পর্যন্ত ঠিক করে সে বিয়ে করবে, রোহিণীর বিয়ে হয়ে যায়। তারপর বৈশালীকে সে বিয়ের কথা ভাবতে থাকে। বৈশালীকে দেখে প্রথম বিতান রিয়েলাইজ করতে পারে যে প্রেমেও শান্তি পাওয়া যায়, মেয়েদের চাহিদাও কম হয়। যদি অপোজিটের মানুষের চাহিদা কম হয়, তখন নিজের লিমিটের বাইরে বেরিয়েও মানুষ হয়তো ভালোবাসার কারণে ছোট ছোট কিছু করে থাকে। তো বিতান সেটাই করছিল, এবং তারপর বিতানের জীবনে ঝড় ওঠে। বিতানের জীবনে আবার রোহিণীর একটা অনুপ্রবেশ ঘটে। তো সেক্ষেত্রে কি করবে বিতান, জানতে হলে এই বইটি আপনাদের পড়ে দেখতে হবে, ফিরলে জানিও। নেক্সট বইটি চলে যাচ্ছি, নীরেন ভাদুড়ী 1 এবং 2। এই দুটি বই নিয়ে তো আমার কিছুই বলার নেই, ভীষণ জনপ্রিয় দুটি বই। নীরেন ভাদুড়ী 3ও রয়েছে, এই দেখুন পিছনে, এখান থেকে আমি এই দুটি বই বার করেছি। তো সেটা নিয়ে বেশি কথা বলছি না, কারণ 3 নাম্বার থেকে 1, 2 আমার বেশি ভালো লেগেছে। বইতে চলে যাচ্ছি, প্রেত চক্ষু, অভিক সরকারের লেখা। এটিও ভীষণ ভালো লাগার একটি বই। জনরার বই যাদের পড়তে ভালো লাগে, এই বইটি ভালো লাগবে। এবং তারপরের বইটি হলো অভিক সরকারের লেখা এবং ইনকুইজিশন। এই বইটিতে কৃষ্ণানন্দ আগমবাগীশের যে উপস্থিতি, পজিটিভ ভাইবস, পিছনে যে কথাটি লেখা, ভালোবাসাই হলো সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু, ভীষণ মন ছুঁয়ে যায়। তারপরের বইটি হলো অর্পিতা সরকারের লেখা চেনা অচেনার ভিড়ে। এটিও লাভ স্টোরির মধ্যে পড়ে। অর্পিতাদির এই বইটি আমি বহু বছর আগে বইমেলাতে কিনেছিলাম এবং মাঝে মধ্যে খুলে পড়ি, বেশ ভালো লাগে। এখানে 3টি উপন্যাসিকা রয়েছে, কাছের সঙ্গী, পরজন্ম চাই, সহযাত্রী, এবং প্রত্যেকটি উপন্যাসিকা মানুষের সাইকোলজির সঙ্গে কানেক্ট করে। নেক্সট বইটিও অর্পিতা সরকারের লেখা নীরবে তোমায় দেখি। এটাও একটা ভীষণ ভালো লাগার বই, বেশ কয়েকটি ছোট গল্পের সংকলন এর মধ্যে রয়েছে। নেক্সট বই দুটি হলো সায়ক আমানের লেখা, একটা রয়েছে হাওয়ার রাত, এবং সাথী দাসের লেখা উল্টো নদীর পাঁকে। তো এই কয়েকটি বই আমার পার্সোনালি বেশ পছন্দ, এই জন্য আমি আপনাদের বললাম। প্রত্যেকটি বই নিয়ে কি আপনারা ইন্ডিভিজুয়াল রিভিউস চান, জানাতে ভুলবেন না। আপনারা মানে দ্বীপের ছাড়বেলাতে কে কোন বইটি কিনছেন সেটাও কিন্তু জানাবেন। আজকের মতো নমস্কার। বই পিয়ন আশা আপনাদের বলছে ভালো থাকবেন, পাঠে থাকবেন।